আমরা কেন নিয়ে যাব? পেছন থেকে যিনি এই খেলা খেলছেন দাম তিনি চালবেন। সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। বয়স বা শারীরিক সমস্যা কোনোটিকেই কাজের পথে বাধা হতে দেননি তিনি। কিছুদিন আগেই শেষ হওয়া অষ্টমী ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। এবার নিজের দীর্ঘ কর্মজীবন ও সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করেন এই বর্ষিয়ান অভিনেত্রী। পথ দেখাও মা, পথ দেখাও, পথ দেখাও। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কলকাতার গণমাধ্যম টলি টাইমকে দেয়া সাক্ষাৎকারে জানান, পরিস্থিতির কারণে গোল্ড মেডেল বেঁচে খেতে হয়েছে। কি করব, এই তো আমাদের জীবন। পরিস্থিতি খুব খারাপ ছিল। তার এই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাদের হরেন মুখার্জি বলে ছিলেন না, উনি আমাকে একটা গোল্ড সেন্টার মেডেল দিয়েছিলেন, তো সেসব আর নেই। অবস্থার পরিপ্রেক্ষিতে সেসব বেঁচে খেয়ে নিতে হয়েছে। কি করব, আমাদের তো জীবনই। তবে ছন্দা চট্টোপাধ্যায় এই অর্থকষ্ট দেখে এসেছেন ছোট থেকেই। খুব অল্প বয়সেই পা রেখেছিলেন টলিউডে। মাত্র 8 বছর বয়সেই বাড়ি থেকে টালিগঞ্জে যাতায়াত করতেন হেঁটে। একবেলা খাবার খেতেন। ছন্দা আরও বিস্তারে জানালেন, মনের জন্যই তা তো দূরে গিয়েছি, নাহলে আবার কি। এই বয়সে আর এগোনো যায়? প্রায় 80 বছরের কাছাকাছি হলো বয়স, আর এখন আর কি করে এগোবো বলো? শুয়ে থাকলেই তো শুয়ে থাকবো। প্রসঙ্গত চারুলতা, সাত ভাই চম্পা, কালবেলা, শুভ দৃষ্টি থেকে 100% লাভের মতো বহু ছবিতে কাজ করেছেন ছন্দা চট্টোপাধ্যায়। এছাড়াও হিট মেগা পটল কুমার গানওয়ালার মতো বাংলা ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে পেরিয়েছেন 80-র কোটা। প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, মিঠুন চক্রবর্তী, 90-এর দশকের সব তারকাদের সঙ্গেই কাজের অভিজ্ঞতা রয়েছে ছন্দার। মারজানি ভান, RTV।